শ্রমিকদের জন্য জীবনমান উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, তেমন ইন্ডাস্ট্রিজগুলোকেও আরও যেন গতি পায়, আরও যেন তারা উৎপাদন বেশি করতে পারে, তার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আমি সবগুলো বলবো না, এক দুটো বিষয় বলতে চাই যেগুলোতে শ্রমিকদের স্বার্থ দেখা হয়েছে এবং আমাদের ইন্ডাস্ট্রিজকেও যেন ভালোভাবে তারা চলতে পারে, তাদেরও যেন অনেকগুলো ঝামেলা কম হয় সেগুলোর দিকে। যেমন এখন সিঙ্গেল রিটার্ন, আমরা দেখবেন আমাদের এই ইন্ডাস্ট্রি দপ্তরের মাননীয় মন্ত্রী রয়েছেন, আমরা ত্রিপুরাতেও সিঙ্গেল উইন্ডো সিস্টেম শুরু করেছি, যেখানে আমরা কোনো ফ্যাক্টরি কোনো ইন্ডাস্ট্রিজ করার জন্য একটা জায়গায় যাবেন, অ্যাপ্লিকেশন এক জায়গায় দেবেন, অনেকগুলো দপ্তরে যেতে হবে না। অর্থাৎ ইজ অফ ডুইং, মানুষের সবাই ইজ অফ ডুইং লাইফ চায়, এখন খুব সহজে যেন মানে ব্যবসা করতে চায়। সেই ক্ষেত্রে শ্রমিকদের কথা বলা হয়েছে। আমাদের রাজ্যের শ্রমিকরা আজ থেকে যদি 5-7 বছরের পিছনে চলে যান, আমাদের শ্রমিকরা এক প্রকার বলতে পারেন শোষিত ছিল। তাদের কাছে জমি ছিল না, তাদের কাছে বাড়ি ছিল না, তাদের কাছে পড়াশোনার ব্যবস্থা ছিল না, মজুরি খুব কম ছিল। আমাদের এই সরকার আসার পর সেটাকে মজুরি বাড়িয়ে আজকে 204 টাকা মজুরি করেছে, তাদেরকে জমির পাট্টা দিয়েছে, প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ড দিয়েছে। আজকে তাদেরকে এই নতুন যে শ্রমকানুন আসছে সেখানে বলা হয়েছে তাদেরকে এসআই দিতে হবে, সমকাজে সমবেতন দিতে হবে, অর্থাৎ গোটা দেশে সমান তাদের মজুরি দিতে হবে। এই ধরনের অনেকগুলো যেমন বিষয় এসছে, তেমনি আমাদের ইন্ডাস্ট্রিতে দেখুন, আমাদের আজ টি বোর্ড কর্পোরেশন আমার বলতে খুশি হচ্ছে, ওনার সামনে প্রশংসা করার বিষয় নয়, তারপরেও বলছি যে দীর্ঘ 110 বছরের ইতিহাস যে চা বাগানে, অথচ আমরা একটা চায়ের ব্র্যান্ড করতে পারিনি, একটা লোগো করতে পারিনি। কিন্তু আমাদের বর্তমান সময়ে আমাদের এই টি কর্পোরেশন এই কয়েকটা বছরে তারা এটাকে ব্র্যান্ড বানিয়েছে, আজ লোগো তৈরি করেছে, একটা কাউন্টার খুলেছে। এগুলো ছিল না, এগুলো যা দেখছেন এগুলো নতুন শুরু হয়েছে। এই যে রান ফর টি, এই যে প্রচার প্রসারের জন্য, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য যে আমাদের রাজ্যেও চা উৎপাদন হয়, আমাদের রাজ্যেও ভালো চা আমরা উৎপাদন করি, এই কথাটা এখানে যারা সামনে শুনছেন তার মধ্যে অধিক সংখ্যক লোকে জানতেন না। এই চায়টা এখানে তৈরি হতো, এই চায়টা উৎপাদন হতো, অকশন হয়ে যেত, গুয়াহাটিতে যেত। আমাদের রাজ্যের মানুষ চায়েরও একটা ব্র্যান্ড আছে সেটা জানতো না। আজ আমাদের রাজ্যে প্রত্যেকটা রেশন শপে চা সাপ্লাই করছেন আমাদের টি কর্পোরেশন, প্রত্যেকটা চা আমাদের রেশন শপে গেলেও চা পাওয়া যায়। এই যে প্রচার, শুধু এখানে বিক্রি করা নয়, বাণিজ্যিক দিক নয়, প্রত্যেকটা যুব সমাজের কাছে, নতুন প্রজন্মের কাছে যে আমাদের রাজ্যের একটা প্রাচীন শিল্প এখানে আছে, যেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তার প্রতি আগ্রহ বাড়ানো, এই ইনিশিয়েটিভগুলো আমাদের কিন্তু এই আমাদের দপ্তর টি কর্পোরেশন বা আমাদের টি বোর্ড এগুলো কাজগুলো করছে আজকের দিনে আমরা বলতে পারি। আজ প্রচার প্রসারের জন্য রান ফর টি বা এই আজকে লোগো করা, আজকে আমাদের এখানে অকশনের ব্যবস্থা তৈরি করা, মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে উনি বলেছেন যে আগামী বছর আমরা অকশন সেন্টার আমরা করতে পারবো। তো আমরা আশাবাদী আগামী দিন এটাকে আরও ভালো উন্নত মানের প্যাকেজিং, অলরেডি ওনারা শুরু করেছেন, আরও উন্নত মানের প্যাকেজিং ওনারা করবেন। আমরা চাই এটা যেন সর্বভারতীয় স্তরে এই চা উৎপাদন আরও আমাদের যে মান, গুণগত মান সেটা বাড়ে এবং তার প্রচার ঘটে। এবং আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সকলকে আবার শুভেচ্ছা আমিও জানাই, আর আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আপনার এই সুন্দর অনুষ্ঠানে। আমরা আশাবাদী এই টি কর্পোরেশনের মাধ্যমে আমাদের চায়ের উন্নয়ন আরও ঘটবে এবং আরও প্রচার বাড়বে এবং খুব শীঘ্রই আমরা এই টি অকশন সেন্টার এখানে চালু হবে এবং আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়ে যারা আছে, যারা চা বাগানে বসবাস করে, বিশেষ করে তাদেরও জীবনমান বদলাবে। সরকার তাদের জন্যও কাজ করছে এবং আমাদের এই শিল্প সেক্টরে আমরা উন্নয়ন করব, এই আশা নিয়ে আজকে এখান থেকে যাব। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মন্ত্রী। আজকে আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে, তার পাশাপাশি ভারতীয় চা পরিষদের সহযোগিতায় আমাদের রান ফর টি 2025 উদযাপন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মন্ত্রী শ্রদ্ধেয় টিঙ্কু রায় মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের মাঝে এই এলাকার প্রত্যেকের পরিচিত সুপরিচিত শ্রদ্ধেয় মেয়র দীপক মজুমদার মহাশয়, রয়েছেন আমাদের মাঝে আমাদের ওয়েস্ট ত্রিপুরা জেলার জনপ্রিয় সভাধিপতি শ্রদ্ধেয় বিশ্বজিৎ শীল মহাশয়,
রয়েছেন আমাদের মাঝে আমাদের যিনি এই প্রোগ্রামকে সর্বাঙ্গীন সুন্দর এবং প্রোগ্রামকে আয়োজন করেছেন শ্রদ্ধেয় ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট সমীর রঞ্জন ঘোষ মহাশয় এবং উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আসাম থেকে আগত ডেপুটি ডাইরেক্টর টি বোর্ড অফ ইন্ডিয়ার ডেপুটি ডাইরেক্টর রমেশ লাল বৈশ্যজি রয়েছেন আমাদের মাঝে ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের ডাইরেক্টর ডক্টর দীপক কুমারজি রয়েছেন এডিএম মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট পাশাপাশি বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যানগণ এবং সমাজসেবকগণ এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য সহযোগিতা করছেন, এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন মিডিয়া বন্ধু থেকে শুরু করে প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অত্যন্ত আনন্দিত এই প্রোগ্রামে আমিও উপস্থিত হতে পেরেছি। আপনারা জানেন আমাদের কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের একটাই লক্ষ্য ভারতকে এবং ত্রিপুরাকে আত্মনির্ভর করা। তার এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। তারই অঙ্গ হিসেবে অন্যান্য ডিপার্টমেন্টের পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের অন্তর্গত যে আমাদের টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডও চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রয়াস চালিয়ে যাচ্ছে কিভাবে আমাদের চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং জনসমক্ষে তুলে ধরা যায়, আরও কিভাবে প্রত্যেকের সহযোগিতায় আমরা এই টি সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে পারি। তারই উদ্যোগ 2018 সাল থেকেই যখন থেকে আমাদের সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, সেই তখন থেকে আমাদের সরকার কিভাবে আমাদের যে চা বাগানের শ্রমিককে আরও সহযোগিতা করা যায়, ত্রিপুরার চাকে ব্র্যান্ড করে জনসমক্ষে তুলে ধরা এবং আর্থিক দিক থেকে এবং জনগণ যাতে করে আরও প্রোডাকশন বাড়িয়ে দিতে পারে, উৎপাদন বাড়ানো যায়, আরও যাতে ইনভলভমেন্ট বাড়ানো যায়, সেই লক্ষ্যমাত্রাকে নিয়েই আমাদের